नमस्कार बंधुरा वेलकम बैक टू भौतिक रहस्य आमादेर चैनल भौतिक रहस्यते आपनादेर सबाइके आरो एकबार स्वागत। तो आमरा आबार चले एसेछि आरो एकटी नतून भिडियो निये आरो एकटी भौतिक घटना निये। आसुन गल्प बोली रहस्य खुली। तो गाइस वेलकाम हमारे चैनेले। तो आजकेर घटनाटी आमादेर पाठिয়েছে श्रीरामपुर থেকে देवाशीष पाल। तो देवाशीष के अनेक अनेक धन्यवाद এই ঘটনাটি পাঠানোর জন্য। তো देवाशीष লিখছে, নমস্কার ভৌতিক রহস্য ফ্যামিলি, আমার গল্পটি দয়া করে আপনারা শোনাবেন, তাহলে খুব উপকৃত হব। তো এবার চলে যাব দেবাশিস দাস পালের গল্পতে। দেবাশিস পাল লিখছে, ঘটনাটা আজ থেকে প্রায় 3 বছর আগের, কিন্তু আজও ঘটনাটা আমার মনে আছে। দিনটা ছিল রবিবার। সকাল একটি স্কুলে পড়তো। পড়াশোনায় বেশ মেধাবী হলেও বন্ধুরা তাকে সব সময় খেপাতো, উল্টো পাল্টা কথা বলতো। ওই তুই এরম কেন করিস? আমি তাকে একদিন প্রশ্ন করলাম। আমার দিকে হেসে বলল, বাবা কি করব? হাসির চক্করে সব উড়িয়ে দিল। বুঝতে পারলাম তোর মেন্টালিটি সবার মতো না। ডাক্তারের কাছে নিয়ে গেলাম, বড় ডাক্তার। ডাক্তার বলল যে তোমার ছেলের মেন্টালিটি সবার মতো হতে একটু সময় লাগবে, কিছু করার নেই, এতে ওর কোনো ক্ষতি হবে না। তারপর এরম করে করে বেশ 1-1.5 মাস কেটে গেল। তারপর একদিন হঠাৎ ঘটল সেই ঘটনা। দিনটি ছিল মঙ্গলবার। রোজকার মতো সকাল 10টার সময় আমি রেডি হচ্ছি অফিস বেরোনোর জন্য। সেই সময় আমার মেয়ে আমাকে ডাকলো, বাবা ও বাবা। আমি গেলাম, ঘরে গিয়ে বললো মা। মেয়েটি আমাকে বলল, বাবা ভাই কই? আমি বললাম, ভাই তোর সাথেই আছে। তখন মেয়েটি আমাকে বলল, না বাবা, ভাই আমার পাশেই শুয়েছিল, এখন তো দেখতে পাচ্ছি না। সারা বাড়ি খোঁজাখুঁজি শুরু করলাম। আমার ছেলের নাম ছিল আকাশ। আকাশ 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 বলে ডাকতে থাকলাম, কিন্তু পুরো বাড়িতে কোথাও পেলাম না। পুলিশ স্টেশনে গেলাম খবর লেখাতে। পুলিশ স্টেশনে গিয়ে জানালাম আমার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা রিপোর্ট লিখলো। প্রায় 2 সপ্তাহ কেটে গেলেও খুঁজে পাওয়া গেল না আমার ছেলেকে। সেদিন ছিল বুধবার। রাতে শুয়ে আছি। ছেলে হারিয়ে যাওয়ার পর কোন বাবারই বা ঘুম হয়? চোখ খুলে নিশ্চিন্ত মনে ছেলের কথা ভাবছি। ঠিক ওই সময় ঘটল সেই ভৌতিক ঘটনা। কে যেন ওপর থেকে চিল্লে উঠল, বাবা বাবা। গলাটা পুরো আমার ছেলের মতো। ভয় পেয়ে গেলাম, লাফিয়ে উঠলাম। বউ বলল, কি হয়েছে? বললাম, আমি আকাশের আওয়াজ শুনেছি, আকাশ এই বাড়িতেই আছে। বউ বলল, তুমি স্বপ্ন দেখছো।
আমাদের ছেলে বাড়িতে নেই। আমি ভাবলাম হ্যাঁ হতেই পারে, ভুলবশত হয়তো শুনেছি। আসলে ছেলের চিন্তায় কতদিন ধরে ঘুমই হয় না। আবার চোখ বন্ধ করে উঠলাম, ঠিক 1.5 ঘন্টার মধ্যে আবার সেই আওয়াজ, বাবা বাবা আমি চলে যাচ্ছি বাবা। এবার আমি একটু ভুল শুনিনি, এবার আমি দৌড়ে উপরে গেলাম। আমি বললাম তুমি চলো, ওপরে আকাশ আছে, চলো। আমার বউকে নিয়ে উপরে গেলাম, দেখলাম আমাদের উপরে ঘরটা ভেতর দিয়ে কে দিয়ে রেখেছে। ভয় পেয়ে গেলাম। আমি ভাবলাম না, দরজা ভাঙতেই হবে। রীতিমতো দরজা ভাঙার চেষ্টা চলতে থাকলো। অবশ্যই দরজা ভাঙতে পারলাম। দরজা খুলে যেটা দেখলাম সেটা আমি আজও ভুলতে পারিনি। আমি দেখলাম আমার আকাশের ঝুলন্ত দেহ, হ্যাঁ সেই আকাশ, যেই আকাশকে প্রায় 2 সপ্তাহ খুঁজে পাওয়া যাচ্ছে না, যেই আকাশকে 2 সপ্তাহ ধরে আমরা খুঁজে পাইনি, পুলিশ খুঁজে পায়নি, সেই আকাশের ঝুলন্ত দেহ। আজ ঘটনা ঘটে 3 বছর হয়ে গেল। আজও আকাশের কথা আমার মনে পড়ে। সেটা কি সত্যি ঘটনা না কোনো ভৌতিক ঘটনা? 2 সপ্তাহ ধরে যে ছেলে আমার বাড়িতে ছিল না, সে ছেলে নাকি বাড়িতে ঢুকে ঝুলন্ত দেহ। তো দেবাশিস পালের গল্প শেষ। তো গল্পটা পড়ার পর আমারও একটু ভয় ভয় লাগছে, গাইজ এটা কেমন ঘটনা, যে ছেলেকে 2 সপ্তাহ খুঁজে পাওয়া যাচ্ছে না, সে ছেলের ঝুলন্ত দেহ। তো এই ছিল আমাদের ভৌতিক ঘটনা। তো গাইজ এবার থেকে প্রত্যেক শনিবার করে আমাদের ভৌতিক ঘটনা আসবে, আমাদের ভৌতিক রহস্যের এপিসোড আসবে। তো নমস্কার, আমরা আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে আরও একটি ভৌতিক ঘটনা নিয়ে। বিদায়।